এই গজওয়াতুল হিন্দে 3টা দল হবে। কয়টা দল? কয়টা? এক দল হিন্দুস্তানের সেনাবাহিনীর ভয়ে প্রথমেই পালাইব। এক দলের কাজ কি? ওয়াজ সবার ভাল লাগবে না তো, ভাল লাগবে না তো। কোরআন সুন্নাহর প্রকৃত ওয়াজগুলো কিছু লোকের ফি কুলুবিহিম মারাদ, এদের অন্তরে মুনাফিকি আছে। কি আছে? এদের অন্তরে কি আছে? সঠিক সত্য কথা এদের পেটে হজম হবে না, বদ হজম হবে। কারণ কি? দলের দালালি আছে, দলান্ধতা আছে, গোলামি আছে। যদি ইমান ফ্রেশ থাকে তাইলে ভালো লাগবে রাসূলের কথা, কোরআনের কথা। আর যদি দলের দালাল হয় তাইলে সব ভালো লাগবে না। কি বলতেছি? 3টা দল হবে। কয়টা দল? এই কথা বলেন, কয়টা দল? ও মুসলমান ইমানদার, ও মুসলমান ইমানদার, এদেশের অনেক গাদ্দার মুনাফিক আছে। আপনারা নারাজ হয়েন না। অনেক সাধারণ নেতাকর্মী আছেন যারা জেল খাটছেন, বিভিন্ন জুলুমের শিকার হয়েছেন বিএনপির আওয়ামী লীগ সরকারের আমলে। তারা নারাজ হইতে পারেন, কিন্তু কষ্ট নেবেন না। একটা কথা বলি, সাধারণ কর্মী থেকে নিয়ে তৃণমূলের কিংবা মধ্যম সারির কর্মীরা জেল খাটছে, জুলুমের শিকার হয়েছে সত্য, কিন্তু সিনিয়র লেভেলের অনেক নেতা আওয়ামী লীগের এবং ভারতের দালালি করছে। আওয়ামী লীগের এবং ভারতের দালালি করছে। এরাই এখনো পর্যন্ত ভারতের এবং আওয়ামী লীগের দালালি করেই যাচ্ছে। এদের জন্য এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না। গতকালকে একটা টকশোতে দেখলাম, ফেস দ্য পিপলের একটা টকশোতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলতেছেন যে রাজনৈতিক দলগুলো একটাও ইসকনকে নিষিদ্ধ করার পক্ষে না। রাজনৈতিক দলগুলোর একটাও ইসকন নিষিদ্ধের পক্ষে না। আপনি কল্পনা করতে পারেন, অথচ যে ইসকন দেশ ভাগ করতে চায়, যে ইসকন দেশকে ভারতের গোলাম বানাইতে চায়, যে ইসকন দেশকে একটা খরগ রাজ্য বানাইতে চায়, সেই ইসকনকে নিষিদ্ধ করার কথা বলবার হিম্মত করতে পর্যন্ত পারতেছে না। কল্পনা করতে পারেন? এই আমাদের কথা বুঝার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন। দলাদলির সময় নাই। মায়ানমারে যখন মারামারিটা শুরু হয় তখন অনেক দলাদলি করছে, অনেকে চেয়ারম্যান হওয়ার খায়েশাত জাগছিল, চেয়ারম্যানও হয়েছে। এখন কি হয়েছে? চেয়ারম্যান হওয়ার পরে এখন রোহিঙ্গা ক্যাম্পে আইসা একটু গুস্তের জন্য সিরিয়ালে দাঁড়ায় রয়েছে। কি করছে? রোহিঙ্গা ক্যাম্পে আইসা কি চেয়ারম্যান কি করে? একটু গুস্তের জন্য সিরিয়ালে দাঁড়াইছে। কেন? কারণ এমন মায়ের মারছে বৌদ্ধরা, মারতে মারতে পুরায় ফেলছে বাড়িঘর, এমনকি গাছের সাথে বাইন্দা পিছনের রাস্তা দিয়া রড দিয়া মুখ দিয়া বের করছে, মানুষকে জবাই করছে। এত কিছু কইরা দেশ ত্যাগ করতে বাধ্য করছে। কেন? ওই যে দলাদলি আর চামচামি করছে। দিন শেষে কি হয়েছে? এই দলাদলির রাজনীতি থেকে আমাদেরকে বেরোতে হবে। এ মুসলমান, ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ হওয়ার সময় রাসূল বলেছেন, ইসাবাতান মিন, এই এত কথা বলেন কেন আপনি? এই এত কথা বলেন কেন? ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। এই ভাইরা আমার, দিনাজপুরের মুসলমান, আল্লাহ রাসূলের কথা কখনো মিথ্যা হতে পারে না। রাসূল বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা। আমার উম্মতের দুইটা দল, আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। এর একটা দল হলো ইসাবাতুন তাগজুল হিন্দা, যারা হিন্দুস্তান বিজয় করবে। সুবহানাল্লাহ। কি করবে? হিন্দুস্তানে এক ভয়ঙ্কর যুদ্ধ হবে। নাসাই শরীফের হাদিস, হাদিস বলতেছে হাদিস, কোন ব্যক্তির মুখের কথা নয়। নাসাই শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পূর্ব দিকে তাকায়া, কোন দিকে? পূর্ব দিকে তাকায়া দীর্ঘ শ্বাস নিচ্ছিলেন। কি করতেছিলেন? দীর্ঘ শ্বাস নিচ্ছিলেন। বলতেছিলেন, আমি পূর্ব দিক থেকে বিজয়ের সুগন্ধ পাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। পূর্ব দিক থেকে কি পাচ্ছি? বিজয়ের। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের বিজয়, কিসের সুগন্ধ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্ব দিকে একটা গাজওয়া হবে, যুদ্ধ হবে, যে যুদ্ধে হিন্দুস্তানে হিন্দুত্ববাদী তাগুতি শক্তির বিরুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে। সুবহানাল্লাহ।